আবারও একটা পার্সেল চলে এলো নায়িকা থেকে, যেহেতু পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল তো ওই কারণেই অর্ডার করেছিলাম। যাই হোক, বৃষ্টিতে ভিজে গেছে পার্সেলটা, আসলে ভদ্রলোক হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলেন তো ওই কারণেই ভিজে গেছে। তো চলো ওপেন করে দেখা যাক। আমি তো জানি কি আছে, তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। এটা কম্প্যাক্ট আর এটা ওই ব্লাশার টাইপের কিছু আছে। আমি ভেবেছিলাম টিন্ট, এখন দেখছি ব্লাশার। তো খুলে দেখা যাক চলো। এই কম্প্যাক্টটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য, মায়ের কম্প্যাক্টটা শেষ হয়ে গেছে ও কারণে নিয়েছি। আর ওই ব্লাশারটা তো আমার জন্যই নিয়েছিলাম। তো একবার দেখিয়ে দিই ব্লাশারটা খুলে। এটা টিনটি, উপরে ব্লাশার লেখা রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো মানে নর্মাল যে পাউডার ব্লাশার সেটা, এখন দেখলাম না টিন্ট। তো কালারটা একবার দেখো তোমরা। আমি ইচ্ছে করেই এই কালারটা নিয়েছি, ওখানে কালার অপশান আরও ছিল কিন্তু আমার মনে হলো এই কালারটাই বেটার যে কোনো টাইমের জন্য। এই তো বাড়িতে এসে দেখলাম আরও দুটো পার্সেল চলে এসেছে। এটা আছে কর্পূর। এটা আমি মঙ্গলদ্বীপের কর্পূর অর্ডার করেছিলাম অনলাইনে, সেটাই এসছে। অ্যাকচুয়ালি ভীমসেনী কর্পূরটা আমি ঠিকঠাক পাচ্ছিলাম না। আর এটাই আছে আমার ভাইয়ের জন্মদিনের গিফট। তো খুলে দেখাচ্ছি তোমাদের দ্বারাও। আচ্ছা, আমি এটা খেয়াল করিনি, এটা ভীমসেনী কর্পূরে মঙ্গলদ্বীপের। জানি না কতটা অরিজিনাল হবে, আজকে আমি জ্বালালেই বুঝতে পারবো। আর এই ওয়াটার বোতল যেটা, এটা না আমি অন্য কালার অর্ডার করেছিলাম, কালারটাও ঠিকঠাক আসেনি। আর এই সাইডের এই পোর্শনগুলোতেও না কিছু দাগ লাগানো। তখন কি করবো আমি ভাবছি সেটা, যে রিটার্ন করে দেবো কি না। কারণ দেবো বাচ্চাটাকে বার্থডেতে, সেখানে এরকম একটা জিনিস দেওয়াটা ঠিক ভালো দেখায় না। কালকে আর ব্লগটাকে শেষ করিনি, আজকে অবধি কন্টিনিউ করছি। ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়। শ্বশুরমশাই এবং শাশুড়ি মা চলে গেছে ক্যান্টিনে, আর আমি একটুক্ষণ শুয়ে আবার উঠে পড়েছি, যেহেতু কাজের মাসি আসবে তো ওই কারণে আর ঘুমোলে চলবে না। তাছাড়া ফুল টুল তোলার ব্যাপার আছে। আর ভোরবেলা যেহেতু ওঠা হয় না, মাঝে মাঝে উঠলে বেশ ভালোই লাগে। বাইরেটা কতটা স্নিগ্ধ শান্ত। এই যে দেখো, ঘর থেকে বাইরে চলে এসেছি ফুল তুলবো দেখে, তো ভাবলাম চলো, অন্য সময় তো বাড়ির বাইরেটা ভালো করে দেখানো হয় না, তো এখন একটু দেখিয়ে দিই। আর রাস্তাঘাট কিরকম একদম শুনশান ফাঁকা। দেখো এখন 5:45 বাজে, আমি বাইরে বেরিয়ে ফুলটা তুলে নিচ্ছি, কারণ এরপরে আর তুলতে টাইম পাবো না, অনেকগুলো টুকটাক কাজ থাকবে সে কারণেই। তো চলো, কাছেও অনেক ফুল রয়েছে, তোমাদের সাথে নিয়েই ফুলগুলো তুলে ফেলি। সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6:30, উঠেছি 5টার সময়, কারণ আজকে রবিবার, মা বাবা গেছে ক্যান্টিনে। তো উঠে তো ফুল টুল তুললাম, তারপর ভাবলাম ব্লগটা শুরুই করে দিই। আর বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছে, মানে শীতের অনুভূতি হচ্ছে বেশটা পরিমাণ। বৃষ্টিটা হওয়ার কারণেই হচ্ছে, বৃষ্টিটা না হলে হয়তো এতটা শীতের অনুভূতি হতো না। তো যাই হোক, আজকে রবিবার বলেই তো দিলাম। আর আজকে তারিখটা হচ্ছে 10ই ডিসেম্বর। তো আজকের দিনের ব্লগটা চলো এখান থেকে শুরু করে দিই। আর সকাল সকাল উঠে ফুলটা তো তুলেছি, ফুলটা তোলার পর তো তোমাদের দেখালে আমি সারা বছর কত ফুল হয়, আর এই শীতটা পড়লে একদম ফুল কমে যায়। তো ওই জন্য অল্প ফুলই হয়েছে। যাই হোক, যেটুকু ফুল আছে ওটুকু দিয়েই পুজো দেবো। আসলে লতা কলকে গাছটায় ফুল আছে, কিন্তু আমি না পারতে পারছি না, অনেকটা উপরে, আমি লগা দিয়েও পারতে পারিনি, যে কারণে ভাবলাম ঠিক আছে থাক, খামোখা বেশি তামঝাম করে লাভ নেই।
আর তার সাথে সাথে যেহেতু আজকে মাটন রান্না হবে, সে কারণে আমি পেঁয়াজ রসুনগুলোকে এখনই জলে ভিজিয়ে রাখলাম, যাতে এরপরে ছাড়াতে সুবিধা হয়। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, আমি সকালবেলা মানে যদি ভোরবেলা উঠি তখন আমার যে প্রবলেমটা হয়, আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়, গ্যাসের সমস্যা হয়, যেটা এখন হচ্ছে। আমার বুকে পেটে ব্যথা হচ্ছে, তো এখন একটা অ্যান্টাসিড খাবো, ব্রাশ করব, অনেক কাজ এখনও ব্রাশ করতে পারিনি। আমি জাস্ট যে ফুলগুলো তুলে নিয়ে এসে মানে একটু ফ্রেশ হয়ে নিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। এখন ব্রাশ করবো, ব্রাশ করে পুরোপুরি ফ্রেশ হব। আর বোনের আজকে পড়া আছে, বোন পড়ে তারপরে আসবে। আর ভাইও আজকে বাড়ি আসবে, মানে আমার দেওরও আজকে বাড়ি আসবে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করে দিই। তোমরাও আমার সাথে চলো, দেখতে থাকো দিনটা কোন দিকে এগোয় বা কী হয়। তো চলো। কর্মসহায়িকা মাসি কিন্তু এখনো আসেনি। মাসি না আসলে হয়তো আমি আবার মানে মাসি যদি আসার না হতো তাহলে আমি আবার ঘুমিয়ে যেতাম। যেহেতু মাসি আবার 7:30টার সময় আসবে, তখন আবার উঠতে হবে, তো ওই কারণে আমি আর ঘুমোলাম না। ভাবলাম মাসি কাজ করে গেলে তারপরে বোন আসার পর একটু ঘুমোবো 1-1.5 ঘন্টা, তারপরে যে আবার কাজকর্ম শুরু করব। কারণ কালকে মাটন ম্যারিনেট করে রাখাই ছিল। মাকে বলে দিয়েছিলাম, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, মানে আমার বাড়িতে গেছিলাম, এই বাড়িতে ছিলাম না, তো মাকে বলে দিয়েছিলাম যে মাটনটাকে একটু হলুদ, লবণ, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখো। তো ওটা মা করে রেখেছিল। আর রাত্রেবেলা আমি যেটা করেছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার একটু গুঁড়ো, আর তার সাথে আরেকটু পরিমাণ হলুদ, আর ওই যে রেডিমেড আদা রসুন বাটাটা পাওয়া যায়, যেটা আমি ইউজ করি মাদারের, ওই আদা রসুন বাটাটা একটুখানি দিয়েছিলাম অল্প পরিমাণে। তো ওইগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে, আর একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর হবে পালং শাক, পালং শাকের ঘ্যাট করবো ভাবছি বেগুন দিয়ে, বড়ি দিয়ে। তো পালং শাকটাও মা কালকে কেটে বেছে রেখে গেছে, আমি জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাবে। তো ওই কারণে রান্নার সেরকম কোনো তামঝাম করার কিছু নেই। আর মাংসে দেবো আজকে নতুন আলু। শীতের সময় নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু বেশটা ভালো লাগে। আর আমাদের ঠাকুরনগর বাজারে কেন জানি না এতদিন নতুন আলু উঠছিল না সেভাবে। তো মাকে দেখলাম এই দিন বাজারে যে নতুন আলু নিয়ে এসছে, মানে গতকাল মা বাজারে যে নতুন আলু নিয়ে এসছে। তো এই তো চলো এবার একটু যাই, যে আমি ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হই, তারপরে আবার রান্না করার সময় দেখা হবে। তার মাঝখানের টাইমটা টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করে নেব। তো চলো আবারও দেখা হচ্ছে রান্না করার সময়। বোনকে বলেছিলাম আসতে, তো বোন চলে এসছে। আর এখানটাতে সকালেও একটু গোলা রুটি টাইপের বানিয়ে নিয়েছি, ময়দা, ডিম, আলু, টমেটো সব কিছু দিয়ে। তোমাদেরকে বলেছিলাম রান্না করার সময় দেখা হবে। তো ব্রেকফাস্ট টেস্ট করে নিয়ে এখন বাজে 10:30, রান্না বসিয়ে দিয়েছি। করছি ডাল, পালং শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি, আর তো মাটন হবেই। তো ডালটাকে আমি বসিয়ে দিয়েছি আর সব কেটে রেখেছি, দেখা এই দেখো। এদিকে ডালটা মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করছি, জিরা পেঁয়াজ দিয়ে। এখানটাতে পালং শাকের জন্য আলু বেগুন কেটে রেখেছি। এদিকে মাটনে দেওয়ার জন্য 3টে গোটা রসুন চই ঝাল কেটে রেখেছি। এখানে মাটনের পেঁয়াজ, আর এদিকে মাটনের আলু আর টমেটো। আর এই যে আজকে শোজ চপার মাটন, এটাকে কালকে রাতেই ম্যারিনেট করা। আর তোমাদের সাথে কথা বলার পরেই আমি আদা, রসুন, জিরে আর পাকা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, যেটা আমি ফ্রেশ আদা রসুনটা দেবো মাটনের মশলাটা কষানোর সময় সেটা। আর পালং শাকও ধুয়ে টুয়ে সমস্ত কিছু রাখা হয়ে গেছে। ডাল রান্না হলে বাদ বাকি সব রান্নাগুলো আমি বসিয়ে দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো। আমি একবার ভাবছিলাম যে একপাশে আমি মাটনটা বসিয়ে দেবো, তাহলে ঝটপট করে হয়ে যাবে। কারণ আজকে যেহেতু মা বাবা নেই, পুজোটাও দিতে হবে। আর কাজের মাসির আছে একটু তাড়া ছিল, তাই ওনাকে আর বলিনি যে ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়ে যাও। তো ওই কারণে ভাবছি যেহেতু শীতের বেলা, তো দেখতে দেখতে টাইম চলে যাবে, মাটনটা একপাশে বসিয়ে দিই। ভেজে নিয়েছি। এখানটাতে কড়াইয়ে তেজপাতা, গোটা গরম মশলা, এখানে একটা বড় এলাচ দিয়েছি, একটু জায়ফল দিয়েছি, আর দিয়েছি জিরা আর সাজিরা দুটো। মানে সবকিছু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। আর তেল কম দিয়েছি কারণ মাটন থেকে তেল ছাড়ে প্রচুর, তাই। এখানে পালং শাকের বড়িটা ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেলে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানটাতে আমি পালং শাকের জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কুচিয়ে, এটাকে দেবো। এদিকে আমি আদা, রসুন, পাকা লঙ্কা বাটা সব কিছুর সাথে আর টমেটো দিয়েছি, পাকা টমেটো অর্ধেকটা দিয়েছি, সেইগুলো দিয়ে মাটনটাকে কষিয়ে নিচ্ছি।
আর এখানে 500 মাটন আছে, কারণ মা বাবার মাটন খাওয়া বারণ, তবুও মায়ের খেতে ইচ্ছে হয়েছে, ওই কারণে কালকে নিয়ে এসছে, ওই জন্যই অল্প মাটন। আর এদিকটাতে পালং শাকের ঘ্যাটটার জন্য আমার আলু বেগুন সব ভাজা হয়ে গেছে। এখন একটু হলুদ লবণ আর জিরার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব, তারপরে একটু শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে বড়ি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখাচ্ছি না, এগুলো সবাই এইভাবে রান্না করো, নতুন কোনো প্রসেসে আমি রান্না করছি না, যেভাবে সবাই করে সেভাবেই করছি, তাই জন্য একবারে পরে দেখা হবে আবার রান্না টান্না করে নিয়ে। শেষ লুকটা এরকম দেখতে হয়েছে। আজকে না খুব বেশি তেল মশলা দিয়ে করিনি, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই বেশ ভুনা ভুনা টাইপের, মানে যেটা ওই কালচে দেখতে হয় সেরকম খেতে ভালোবাসি, কিন্তু ওটা একটু বেশি তেল মশলা লাগে, অনেকক্ষণ ধরে মাংসটা রান্না করতে হয়, মানে ওইভাবে মাংসটা করলে সেক্ষেত্রে আমার মনে হয় মাংসটা সিদ্ধ করে ভেজে নিলে ভালো হয়, যাতে করে তেলটা বেশি লাগবে, যেহেতু শাশুড়ি মা খাবেন শ্বশুরমশাই খাবেন, তাই তেল বেশি দেওয়া যাবে না, ওই কারণে নর্মাল মাংসের ঝোল করেছি, যদিও বেশি ঝোল রাখেনি, গাঢ় গাঢ়ই করেছি। আর মাংসে না পেঁপে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, গাছের পেঁপে, এগুলো আধা কাঁচা আধা পাকা ছিল, সেগুলোই দিয়েছি। আর এখানে ডাল এটুকু, কারণ আমার বোনের, দেওরের আর আমার তিনজনের মা বাবা খায় না ডাল। আর এখানটাতে পালং শাকের একটা ঘন্ট, যেটা চিংড়ি মাছ, বড়ি, আলু আর বেগুন দিয়ে করা। আর এখানটাতে 1 বাটি বিউলির ডাল, 1 বাটি আতপ চাল আর 1.5 বাটি সিদ্ধ চাল আমি ভিজিয়ে দিয়েছি ধোসার জন্য। এটা আমি সকালবেলা 7টার দিকে ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু শীতের বেলা তো একটু সমস্যা হয়, ওই কারণে আমি সকালে ভিজিয়ে দিয়েছি। আর এই কালো কালোগুলো কিন্তু বিউলির ডালের খোসা, আবার ভেবো না তোমরা নোংরা, কারণ এটাকে 6 থেকে 7 বার ধুয়ে তারপরে ভেজানো হয়েছে। আমি এবার যাবো স্নান করতে, কারণ অলরেডি 1টা বাজে, শ্যাম্পু করতে হবে, জামা কাপড় অনেকগুলো ভেজানো রয়েছে, তার মধ্যে আজকে কাজের মাসির তাড়া ছিল, তাকে আর বলা হয়নি যে ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে যাও, তো ঠাকুরের বাসন ধুতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ। তো চলো আপাতত টাটা, পরে আবার কথা হবে। স্নান করে খেয়ে উঠতেই আবার একটা পার্সেল চলে এসছে, পরে দেখাচ্ছি, চলো তার আগে দেখাই মা বাবা ক্যান্টিন থেকে কী আনলো। আজকে আবারও একটা নতুন ওভেন নিয়ে এসছে, কারণ আমাদের আগের যে 2টো ওভেন, মানে যেটা আমি এতদিন রান্না করেছি অটোমেটিক, ওটাতে প্রচুর পরিমাণে গ্যাস নষ্ট হয়, আর আগে স্টিলেরটা নষ্ট হয়ে গেছে, তাই এটা আবার এনেছে। আর এখানে রয়েছে গার্লিক পাউডার, কমফোর্ট, শ্যাম্পু, কন্ডিশনার, এই বিস্কুটগুলো সবই আমার জন্য আর বোনের জন্য এনেছিল, এইগুলোই সব এনেছে। আর ওইগুলো না ধূপকাঠির প্যাকেট একবারে নিয়ে আসে ক্যান্টিন থেকে। আর এখানে এনেছে দাওয়াতের বিরিয়ানি, বাসমতি রাইস, এরপর একদিনকে বিরিয়ানি বানাবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চলো এই যে পার্সেলটা এবার দেখিয়ে দিকে কি এসছে, কিন্তু ফোকাস হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে না, এবার ফোকাস হয়ে গেছে, এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলে এসছে একটা কাজল, হোয়াইট কাজল আমি অর্ডার করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে কাজলটা দেখে মনে হচ্ছে ইউজ করা, বা কেউ একজন নিয়ে সেটাকে রিটার্ন করেছে, এমনকি কাজলটা ভিতর থেকেও ভাঙা ছিল। মিশো থেকে এই ফার্স্ট এরকম কোনো আমি এতটা বাজে প্রোডাক্ট পেলাম, যে জন্য রিটার্ন করে দিয়েছিলাম। বিকালবেলা বোনকে, সামনের বাড়ির ননদের মেয়ে, মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, খুব সুন্দর মেহেন্দি পরে, উড়িষ্যা থাকে, মেয়েটা খুবই লক্ষ্মী একটা মেয়ে, তো ওকে মেহেন্দি পড়াচ্ছিল, আমি একটু টুক করে দেখলাম, আমার আর পড়া হয়নি, কারণ আমি বানাবো মোমো। তো চলো মোমোটা বানাই, আর মোমো সেটা একটু দেখিয়ে দিই, মানে ওই মোমো বানাতে কি লাগছে সেটা একটু দেখ। ওরা মেহেন্দি পড়ছে পুরুক, আমি বানাবো মোমো। এখানে চিকেনটা কিমা করে নিয়েছি, এখানটাতে স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, রসুন রেডি করে রেখেছি, এখানে আছে ধনিয়া পাতা, চাটনিটা বানানো হয়ে গেছে। এইটার ভিতরে আমি দেবো এখন সয়া সস, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ফিশ সস, আর দেবো স্বাদ অনুসারে নুন আর গোলমরিচের গুঁড়ো। এখানটা লঙ্কাটা চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি লঙ্কাটা দিচ্ছি না, লঙ্কার জায়গায় আমি গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। ময়দার আমি লেচি করে নিয়েছি, ময়দাটা কিন্তু একটু শক্ত করে মেখেছিলাম, কারণ রেখে দিলে তারপর কিন্তু নরম হয়ে যাবে, দেখুন কতটা নরম হয়ে গেছে। আর এখানটাতে তো চিকেনটা রয়েছেই, এদিকে সেই যে
মোমো মেকারের মানে মোমোর ডিজাইন করার জন্য যেটা কিনেছিলাম মিশো থেকে, ওইটা দিয়ে কিন্তু মোমোগুলো করেছি, খুব সুন্দর হয়েছে। এই যে অলরেডি আমার 4টে মোমো রেডি হয়ে গিয়েছে। মোমোগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে। আর আজকে আমি মোমো স্টিমার বার করিনি, ওই জুগাড়ু পদ্ধতিতেই মোমোটা বানাবো। এদিকে এই ঝাঁঝরিটার উপরে তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে। এবার মোমোগুলো বানিয়ে সাজিয়ে রেখে দেবো। তো এই তো হয়ে গেছে প্রথম মোমোগুলো। 6টা করে আমি করেছিলাম। এটা মেজো মামা শ্বশুরের। মামার খেয়ে এতই ভালো লেগেছে যে মামার চাটনি কিন্তু আবার নিয়েছিল। শুধু চাটনি না, মোমোও খুব ভালো হয়েছিল খেতে। আর এটা আমার শ্বশুর মশাইয়ের। তো এইভাবে মোমো বানালে আশা করছি তোমাদের মোমোও খুব সুন্দর হবে। আপনারা সেম যদি এভাবে বানান তাহলে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।